অরুণার চোখে জল চলে এলো। আমি আমি রাজপ্রাসাদে থাকতাম। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। দুষ্টু জাদুকর সেখানে এসে হাজির হলো। সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, একটি পাপড়ি পেয়েছো বলে ভেবো না তুমি জিতে গেছো। বাকি 6টি কখনোই তোমার হাতে পৌঁছাবে না। সে জাদুর ছড়ি ঘোরাতেই চারদিকে আগুনের দেয়াল তৈরি হলো। অরুণা আর নীলু আগুনের মধ্যে আটকা পড়ে গেল। আগুনের বিশাল দেয়াল অরুণা আর নীলুকে চারিদিক থেকে ঘিরে ফেলল। গরমে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে উঠল। জাদুকর অট্ট হাসি দিয়ে বলল, এবার দেখো সাহস কতক্ষণ টিকে থাকে। তারপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নীলু বলল, ভয় পেও না, এই আগুন সাধারণ আগুন নয়। যারা ভয় পায় তাদেরই এটি পুড়িয়ে দেয়। অরুণা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে লাগলো। সে নিজের মনে বলল, আমি সত্যের পথে আছি, আমি ভয় পাবো না। মুহূর্তের মধ্যে আগুনের দেয়াল দুদিকে সরে গেল। সামনে দেখা দিল এক বিশাল গোলকধাঁধা। ঠিক তখন আকাশ থেকে একটি বিশাল সাদা ঈগল নেমে এলো। ঈগলটি বলল, আমি আকাশের রক্ষাকারী তাপ, আমি তোমাকে পথ দেখাবো, কিন্তু পথ তোমাকেই বেছে নিতে হবে। গোলকধাঁধায় 3টি দরজা ছিল। প্রথম দরজায় লেখা ছিল ধন সম্পদ, দ্বিতীয় দরজায় লেখা ছিল ক্ষমতা, আর তৃতীয় দরজায় লেখা ছিল সত্য ও দয়া। নীলু বলল, ভুল দরজা খুললে চিরদিনের আটকে পড়বে। অরুণা একটু ভেবে তৃতীয় দরজাটি খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সোনালি ফুল ফুটলো আর বাতাসে মিষ্টি সুগন্ধ ভেসে এলো। ঈগল হাসলো। তুমি প্রমাণ করলে সত্যিকারের শক্তি ধন বা ক্ষমতায় নয়, ভালো হৃদয়ে। হঠাৎ একটি পাথরের উপর একটি নীল রঙের জাদুর পাপড়ি দেখা দিল। অরুণা সেটি হাতে নিতেই আবার একটি স্মৃতি ফিরে এলো। সে দেখল ছোটবেলায় এক আহত পাখিকে সে নিজের হাতে সুস্থ করে উড়িয়ে দিয়েছিল। রাজা বলেছিলেন, যে প্রাণীদের ভালোবাসে সে কখনো খারাপ মানুষ হতে পারে না। অরুণার চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, বাবা। ঠিক সেই সময় মাটি কেঁপে উঠল। জাদুকর এবার এক বিশাল দৈত্যকে ডেকে আনলো। দৈত্য গর্জে উঠল, আমাকে হারাতে বলে যুদ্ধ নয়, বুদ্ধি লাগবে। দৈত্যটি একটি ছোট্ট খাঁচা দেখিয়ে বলল, এই খাঁচার ভিতর একটা ক্ষুধার্ত পাখি আছে। তোমার কাছে মাত্র এক টুকরা রুটি। তুমি কি রুটিটি নিজে খেয়ে শক্তি বাড়াবে, নাকি পাখিটিকে খেতে দেবে? নীলু বলল, ভাবো, এটাই পরীক্ষা। অরুণা এক মুহূর্ত দেরি করল না। সে নিজের রুটিটুকু পাখিটিকে খাইয়ে দিল। পাখিটি সঙ্গে সঙ্গে সোনালি ফিনিক্সের রূপ নিল। ফিনিক্সের ডানার আলোয় দৈত্যটি ধোঁয়ায় মিলিয়ে গেল। ফিনিক্স বলল, নিঃস্বার্থ দয়া পৃথিবীর সবচেয়ে বড় জাদু। তুমি তৃতীয় পাপড়ির চক্র। তার ডানার পালক থেকে একটি সবুজ পাপড়ি অরুণার হাতে এসে পড়ল। এখন অরুণার কাছে 3টি জাদুর পাপড়ি, কিন্তু দূরে কালো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জাদুকর রাগে কাঁপছে। সে বলল, আর 4টি পাপড়ি পেলেই আমার জাদু শেষ হয়ে যাবে। তার আগেই আমি তাকে শেষ আঘাত করব। আকাশে কালো মেঘ জমল, বজ্রপাত শুরু হলো, আর পুরো বন অন্ধকারে ঢেকে গেল। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং
নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী